ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। যেহেতু ভেক্টর রাশির মানের সঙ্গে সঙ্গে অভিমুখও আছে, তাই এদের যোগফল সাধারণ স্কেলার রাশির মতো হয় না। কতগুলো বিশেষ নিয়ম আছে। তো সেই নিয়মের মধ্যে একটি হলো ত্রিভুজ সূত্র। এই সূত্রটা হলো একটি ত্রিভুজের একই ক্রমে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান ও অভিমুখ প্রকাশ করলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি উক্ত ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। তো প্রথমে আমরা দুটো ভেক্টর নিলাম। ভেক্টরকে আমরা জানি একটি তীর চিহ্নের সাহায্যে প্রকাশ করা যায়। এই ভেক্টরটা হলো এ ভেক্টর, যেখানে এটা হলো আদি বিন্দু এবং এটা হলো অন্তিম বিন্দু, এবং এই তীরটার এই অ্যারোটার লেন্থটা এর মানকে প্রকাশ করে এবং এর অভিমুখটা অর্থাৎ তীরের অভিমুখটা ভেক্টরটার ওই মুখকে প্রকাশ করে। আর একটা ভেক্টর নিলাম বি ভেক্টর, সেটা হলো এই দিকে, এটা হলো আমার বি ভেক্টর। তো ত্রিভুজ সূত্রের সাহায্যে এদের যোগ করতে হবে। তো এই ভেক্টরগুলো এগুলো ভেক্টর রাশি, যেমন সরণ হতে পারে, বেগ হতে পারে, ত্বরণ হতে পারে বা বল হতে পারে। তো এদের যোগ সাধারণ স্কেলার রাশির মতো হয় না। এদের এই সূত্র অনুযায়ী, ত্রিভুজ সূত্র অনুযায়ী যোগ করার জন্য এই ভেক্টরটাকে আমরা সমান্তরালভাবে এখানে সরিয়ে নিয়ে এলাম, অর্থাৎ এর মান এবং অভিমুখ অপরিবর্তিত রেখে এখানে আঁকলাম। এবার বি ভেক্টরটাকেও সরিয়ে নিয়ে এসে আমরা এখানে আঁকলাম। ত্রিভুজ সূত্রানুযায়ী লব্ধি পেতে গেলে এদেরকে একই ক্রমে আঁকতে হবে, অর্থাৎ একটির অন্তিম বিন্দুতে আর একটির আদি বিন্দু। আমরা যদি এই ভেক্টর দুটিকে, এটা এ এটা বি, এই ভেক্টর দুটোকে যদি আমরা এইভাবে আঁকতাম যে এটা হলো আমার এ ভেক্টর এবং এটা হলো বি ভেক্টর, তাহলে এদেরকে একই ক্রম বলবো না, তার কারণ দুজনেরই আদি বিন্দু একই জায়গায়। আবার যদি এইভাবে আঁকতাম যে এটা হলো আমার এ ভেক্টর, এইটা হলো আমার বি ভেক্টর, এদের দুজনেরই অন্তিম বিন্দু একই জায়গায়, সুতরাং এটাও একই ক্রম হবে না। একই ক্রম হতে হলে অর্থাৎ একই ক্রমানুসারে, অর্থাৎ একটির শেষ হবে তো আরেকটির শুরু হবে। তো এইভাবে দুটো ভেক্টরকে আঁকলাম, নাম দিলাম এ বি সি। এই এবিসিকে, এবিসির এ এবং সি কে আমরা যুক্ত করলাম, যুক্ত করে এর ক্রমটাকে উল্টো দিকে নিলাম, অর্থাৎ এই দুটোর ক্রম হচ্ছে এ থেকে বি, বি থেকে সি। যদি একই ক্রম হতো তাহলে সি থেকে এ, কিন্তু এই ক্রমটাকে উল্টে দিলাম, করলাম এ থেকে সি, অর্থাৎ এটাকে এই দিকে অ্যারো চিহ্নটা দিলাম। তাহলে এই যে বাহুটা পেলাম, তৃতীয় বাহুটা, এইটা এদের লব দিকে প্রকাশ করবে। অর্থাৎ এই ত্রিভুজটার, যে ত্রিভুজটা তৈরি হলো তার এ বি এবং বিসি বাহু একই ক্রমে গৃহীত, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি। কিন্তু এসি বাহুটা বিপরীত ক্রমে নিলাম, অর্থাৎ এ থেকে সি, সি থেকে এ নয়। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী এই বাহুটার দৈর্ঘ্যটা হবে এদের লব্ধি এবং বাহুটার অভিমুখটা হবে এদের লব্ধির অভিমুখ। সুতরাং ভেক্টরিক্যালি আমরা লিখতে পারি যে আর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এই ত্রিভুজটায় এবি, এই ভেক্টরটা এবি বাহু দ্বারা এ ভেক্টরটা প্রকাশ পাচ্ছে, যেখানে এবি এর মান, অর্থাৎ ভেক্টরটার যে মান সেটা হলো আমাদের এ। একইভাবে বিসি, এই বাহুটা বি ভেক্টরকে প্রকাশ করে এবং বিসি যে দৈর্ঘ্য, অর্থাৎ বিসি ভেক্টরের মান সেটা হলো বি, এবং লব্ধিটা হলো এসি, অর্থাৎ এসি ভেক্টরটা এটা হলো আর ভেক্টর, এবং এসি ভেক্টরটার, এসি বাহুটার মান সেটা হলো এদের লব্ধির মান। এদের যে অভিমুখ, অর্থাৎ এ এবং বি এর অভিমুখ কোনটা হবে না, এ এর ডিরেকশন বা এ এর অভিমুখ হচ্ছে এই দিকে আর বি এর অভিমুখ হচ্ছে এই দিকে। সুতরাং এদের মধ্যবর্তী কোণ, এদের অভিমুখ দুটোর মধ্যবর্তী কোণ হলো এইটা। এ এ ভেক্টরের অভিমুখ এদিকে, বি ভেক্টরের অভিমুখ এদিকে, তাদের মধ্যবর্তী কোণ থিটা, এইটা। যদি আমার এই তিনটে জিনিস জানা থাকে, কোনটা না, এ ভেক্টরের পরম মান এ, বি ভেক্টরের পরম মান বি, এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ তারা কত কোণে আনত, এই তিনটে জিনিস জানা থাকলে এই লব্ধি ভেক্টরের মানটা এবং অভিমুখটা আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। প্রথমে আমরা মান নির্ণয় করি। মান নির্ণয় করার জন্য কি করলাম, এ বি এই বর্ধিতাংশের উপর, এ বির বর্ধিতাংশের উপর সি থেকে আমি ডি বিন্দুতে একটা লম্ব আঁকলাম। সুতরাং এখানে দুটো সমকোণী ত্রিভুজ পেলাম, এ সি ডি, আবার বি সি ডি। তো প্রথমে এ সি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে লিখছি, সমকোণী ত্রিভুজ এ সি ডি, এসিডি থেকে পাই, এখন এসিটা হচ্ছে অতিভুজ, সিডি লম্ব এবং এবি এডি ভূমি। সুতরাং এসি স্কোয়ার সমান এডি তার স্কোয়ার প্লাস সিডি তার স্কোয়ার। এই যে এ আর ডি এর মানটা আমরা জানি না, কিন্তু এবির মানটা জানি। সুতরাং এই এডি কে আমরা লিখবো এবি প্লাস বিডি। এই এডির জায়গায় লিখছি এবি
প্লাস বিডি তার হোল স্কোয়ার প্লাস সিডি যেমন আছে সিডি স্কোয়ার সমান এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিই, এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিডি প্লাস সিডি স্কোয়ার যেমন ছিল। তো এইখানে এই যে বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার, এই যে ছোট ত্রিভুজটা, এইটার আবার বিডি ভূমি এবং সিডি হচ্ছে লম্ব। সুতরাং বিডি স্কোয়ার এবং সিডি স্কোয়ারকে আমরা লিখতে পারি একেবারে বিসি স্কোয়ার, অতিভুজের স্কোয়ার। ত্রিভুজ বিডিসি এটা থেকে পাই বিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার এবং সিডি স্কোয়ার যোগফল। সুতরাং এটাকে লিখলাম এ বি স্কোয়ার, এই দুটো মিলে হয়ে গেল আমার বিসি স্কোয়ার প্লাস 2ab ইন্টু এই বিডির মানও কিন্তু আমার জানা নেই, জানা আছে এই থিটার মান এবং জানা আছে এই বিসির মান। সুতরাং এই থিটা এবং বি দিয়ে এই বিডিটাকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই বিডিসি ত্রিভুজ থেকে এইটা লিখতে পারি যে কস থিটা সমান ভূমি মানে বিডি বাই অতিভুজ মানে বিসি, বা বিডি সমান বিসি কস থিটা। এটাকে লিখছি বিসি কস থিটা সমান এ বি স্কোয়ার, মানে এটা হলো এ স্কোয়ার, এ বির মান এ, বিসি স্কোয়ার, বিসির মান হলো বি, সুতরাং বি স্কোয়ার প্লাস 2ab হলো এ, বিসি হলো বি এবং কস থিটা, এবং বাঁদিকে আছে এসি স্কোয়ার অর্থাৎ লব্ধি তার স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার। সুতরাং আর হলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। সুতরাং দুটো ভেক্টরের মান এ বি এবং তাদের মধ্যবর্তী কোণ থিটা জানা থাকলে তাহলে লব্ধির মান কত হবে আর, সেটা আমরা এই সূত্রের সাহায্যে, এই সমীকরণের সাহায্যে নির্ণয় করতে পারি। এরপর ভেক্টরটার অভিমুখ নির্ণয় করব। লব্ধি ভেক্টরের অভিমুখ বলতে ভেক্টরটি কোনো একটি ভেক্টরের সঙ্গে অর্থাৎ এ বা বি কোনো একটি ভেক্টরের সঙ্গে কত কোণে আনত সেটা আমাদের নির্ণয় করতে হবে। ধরলাম এই এ ভেক্টরের সঙ্গে আমার ফাই কোণে আনত, লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে ফাই কোণে আনত। তাহলে এই ত্রিভুজ থেকে বড় ত্রিভুজ এ সি ডি, এটা থেকে আমরা লিখতে পারি ট্যান ফাই, তাহলে এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, কারণ ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি। তাহলে লিখলাম ট্যান ফাই সমান সিডি বাই এডি। একইভাবে আগের মতোই ট্যান ফাই সমান সিডি প্লাস এডিকে লিখলাম আগের মতোই এবি প্লাস বিডি সমান এই এবি এর মান হচ্ছে আমরা জানি এটা এ প্লাস বিডি এই মাত্র আমরা ক্যালকুলেশন করেছি বিসি কস থিটা, কিন্তু এই ত্রিভুজে সিডির মানও কিন্তু আমরা জানি না, কিন্তু এই বিসির মান এবং এই থিটা এটা আমরা জানি। সুতরাং এর মাধ্যমে সিডিটাকে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করব? একইভাবে এই ত্রিভুজটা থেকে বিডিসি, এই ত্রিভুজটা থেকে আমরা যদি সাইন থিটা লিখি, সাইন থিটা সেটা সমান হবে সিডি লম্ব বাই অতিভুজ বিসি, অতএব সিডি সমান বিসি সাইন থিটা। বিসির মানও জানি আর থিটার মানও জানি, সুতরাং এখানে সিডির জায়গায় লিখলাম বিসি সাইন থিটা। সুতরাং এটা এলো বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। সুতরাং যে অ্যাঙ্গেলটা আমরা ধরে নিয়েছিলাম সেটা হলো, অতএব এখানে লিখি, অতএব ফাই সমান ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। অর্থাৎ এ বি এবং তাদের মধ্যবর্তী কোণ থিটার মান জানা থাকলে এই সমীকরণটার সাহায্যে আমরা ফাইয়ের মান নির্ণয় করতে পারি। অর্থাৎ আর ভেক্টরটি, লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সঙ্গে কত কোণে আনত হয়ে আছে অর্থাৎ তার অভিমুখটা কোন দিকে সেটা আমরা নির্ণয় করতে পারি।